প্রিয় দর্শক বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের প্রভাতী প্রতিবেদন। শেখ হাসিনার একটানা 15 বছরের শাসনে একটা অভিযোগ উঠেছে যে দেশটাকে নাকি ভারতের হাতে তিনি বিক্রি করে দিয়েছেন। ঢাকায় এক সাক্ষাৎকারে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মাস দুয়েক আগে তিনি বলেছিলেন, একটা ভিডিওতে যেমন দেখেছি, যে তিনি পাল্টা জানতে চেয়েছিলেন জিনিস বিক্রি করতে গেলে তো দাঁড়িপাল্লা লাগে। যারা একথা বলছে তারা বলুক তো কোন দাঁড়িপাল্লায় ওজন করে আমি দেশটাকে বিক্রি করেছি। এই ইন্টারভিউ যখন দিয়েছিলেন শেখ হাসিনা, তখনও তিনি বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাননি। ক্ষমতায় থাকার সময় যে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, ক্ষমতা চলে যাওয়ার পর সে অভিযোগ উঠছে আরো প্রবলভাবে। কিন্তু সমস্যা হচ্ছে কিসের বিনিময়ে দেশকে বিক্রি তিনি করেছেন সেটা কিন্তু কেউ বলছেন না। বাংলাদেশের দু একজন হাফ পণ্ডিত গোছের কিছু মানুষ তারা কিছু চুক্তির কথা বলছেন কাউকে না জানিয়ে নাকি কিছু চুক্তি তিনি করেছেন ভারতের সঙ্গে। কি আছে সেসব চুক্তিতে তা অবশ্য জানা নেই তাদের। অন্তর্বর্তী সরকারের কাছে এসব চুক্তির তদন্ত ও পুনর্বিচারের দাবি তুলেছেন তারা। আমরা ভারতের মানুষ, আমরাও দাবি করছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে প্লিজ তদন্ত করুন। আমরাও চাই বাংলাদেশ কিনতে মোদিজি কত টাকা দাম দিয়েছেন, হোয়াইট মানি কত, ব্ল্যাক মানি কত, এবং বিক্রি বাবদ কত টাকা কে দালালি নিয়েছে, আমরা সব জানতে চাই। প্লিজ ইউনূস সাহেব দেখুন বিষয়টা। তবে কি জানেন, আমাদের দেশের বাজেটে বাংলাদেশ কেনার জন্য কোনো অর্থ কখনো বরাদ্দ হয়নি। সুতরাং মনে হয় অভিযোগটা ভিত্তিহীন, এবং এমন অভিযোগের পেছনে যতটা রাজনীতি আছে বাস্তবতা তার কণা মাত্র নেই। এটা অনস্বীকার্য যে হাসিনার আমলে ভারতের সঙ্গে তার দেশের সম্পর্ক, যোগাযোগ, বাণিজ্যিক লেনদেন ইত্যাদি অনেকটাই বেড়েছে। কিন্তু সেটা তো চীনের সঙ্গেও বেড়েছে। সত্যি করে বলতে গেলে অর্থের বিচারে চীনের সঙ্গে বাংলাদেশের লেনদেন ভারতের তুলনায় একটু আধটু বেশি নয়, ঢের বেশি। বিশ্বাস না হয় পরিসংখ্যান দেখুন। চীন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতা একটা প্রধান জায়গা দখল করে আছে। বাংলাদেশ তৈরি হলো ভারতের গোলা বারুদ কামান, ভারতের সেনা দিয়ে, অথচ বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট খেয়ে নিচ্ছে চীন। সে খাওয়া কেমন খাওয়া শুনবেন? শুনুন তাহলে। 1980-র দশকের গোড়ার দিক থেকে দুই সশস্ত্র বাহিনী, মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আর চীনের সশস্ত্র বাহিনী, ঘন ঘন উচ্চ পর্যায়ে সরকারি সফরে নিযুক্ত হয়েছে এবং সহযোগিতা জোরদার করার জন্যে যৌথ প্রশিক্ষণ, যৌথ অনুশীলন এগুলো করেছে। বাংলাদেশের সামরিক হার্ডওয়্যারের সবচেয়ে বড় সাপ্লায়ার ভারত নয়, ভারত সাপ্লায়ারই নয়, সাপ্লায়ার হচ্ছে চীন। এই ব্যাপারে পাকিস্তানের পরেই চীনের শেষ থাকে। অস্ত্র নেয়ার ব্যাপারে পাকিস্তান হচ্ছে সবচেয়ে বড়, আর তারপরেই আছে কিন্তু বাংলাদেশ। চীনের দ্বিতীয় বৃহত্তম আর্মস এক্সপোর্ট ডেস্টিনেশন হিসেবে বাংলাদেশ শেখ হাসিনার আগের জমানায় যেমন ছিল তেমন রয়ে গেছে হাসিনা সরকারের জমানাতেও। এবং এই লেনদেন কতটা জানেন?
এর পরিমাণ 2010 থেকে এখন পর্যন্ত বাংলাদেশের যে মোট অস্ত্র আমদানি হয়েছে তার 72%, 72% এসেছে চীন থেকে। তাহলে কি বলা যাবে চীন কিনে নিয়েছে বাংলাদেশ? একদমই নয়। বাংলাদেশিরা আজ হাসিনাকে যা খুশি বলুন না কেন, বাংলাদেশের বাইরে ভারত কিংবা চীন কিংবা আমেরিকা জানে শেখ হাসিনা কিন্তু কাঁচা খেলোয়াড় নন। কেন বলছে কথা? বলছি কারণটা। দেখুন, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান দুই শক্তিধর দেশ হলো ভারত আর চীন। দুটো দেশই চায় এই অঞ্চলে তাদের শক্তি বৃদ্ধি করতে, বাংলাদেশকে তাদের দখলে নিতে, মানে তাদের গ্রুপে নিতে, তাদের তাবে নিতে। সেই জন্য ঢাকার উপর নজর আছে দুটো দেশেরই। কখনো তোয়াজ করে, কখনো চাপ দিয়ে, কখনো নরমে, কখনো গরমে তারা দুটো দেশই বাংলাদেশকে নিজেদের ব্লকে আনতে চেয়েছে। কিন্তু বাংলাদেশ খুব ডিপ্লোম্যাটিক্যালি দুজনের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। খলিফা মানে আমাদের খালেদা জিয়ার তাদের আমলে ভারতের সঙ্গে ঝগড়া না হলেও ঠান্ডা সম্পর্ক ছিল বাংলাদেশের। হাসিনার আমলে সেই ঠান্ডা ভাবটা চলে গেছে বটে, কিঞ্চিত উষ্ণতা এসেছে সম্পর্কে, কিন্তু তার বেশি নয়, এটুকুই যা তফাৎ। তবে এই উচ্চতা যত না বাণিজ্যে, তার চেয়ে বেশি কিন্তু সামাজিকতায়। ভারতের সাথে রাজনৈতিক ও সাংস্কৃতিক সখ্যতা বাড়িয়েছে হাসিনা, কিন্তু চীনের সঙ্গে বাড়িয়েছেন বাণিজ্য, বাড়িয়েছেন অর্থনৈতিক সম্পর্ক। দেখুন, 2022-23 অর্থবর্ষে বাংলাদেশ চীন থেকে আমদানি করেছে কত টাকার জিনিস জানেন? কত ডলারের? $24 বিলিয়ন বা 2400 কোটি ডলার মূল্যের সামগ্রী। আর ভারত থেকে আমদানি করেছে তার অর্ধেকেরও কম, $12 মিলিয়ন একটু কম। একই বছরে আবার দেখুন রপ্তানির ব্যাপারে কি, বাংলাদেশ রপ্তানি করেছে ভারতে $2 বিলিয়ন মানে 200 কোটি ডলার মূল্যের সামগ্রী। আর চীনে রপ্তানি করেছে কত জানেন? ভারতের 1/3, মাত্র $0.67 বিলিয়ন জিনিস। চীনের সঙ্গে বাংলাদেশের ট্রেড ডেফিসিট যেটা বলে সেটা তাহলে কত ভাবুন। আর ভারতের সঙ্গে তাদের ট্রেড ডেফিসিট কতটা সেটা ভাবুন। তাহলে কে কাকে কিনল স্যার? বাংলাদেশের বিখ্যাত হাফ পণ্ডিতগণ একটা জবাব দেবেন দয়া করে। চীন প্রসঙ্গ শেষ করব আর একটি কথা বলে। এবছরের জুলাই মাসে ভারত থেকে ঘুরে যাওয়ার সাথে সাথেই প্রায় ধুলো পায়ে শেখ হাসিনা চলে গিয়েছিলেন চীন সফরে, বেশ বড়সড় ডেলিগেশন নিয়ে। কয়েকদিন থাকার কথা ছিল, অনেক চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু সফর পুরো না করে চলে আসেন। কারণ কি ছিল? মায়ানমারে ইনসার্জি বাড়াবার জন্যে, মায়ানমারে বিদ্রোহীদের অস্ত্র দিয়ে চাঙ্গা করার জন্যে বাংলাদেশকে ট্রানজিট করিডর হিসেবে চেয়েছিল চীন। তারা বাংলাদেশে পাঠাবে অস্ত্র, সেখান থেকে মায়ানমারের বিদ্রোহীরা সেই অস্ত্র পেয়ে মায়ানমারে তারা গোলমাল পাকাবে, মায়ানমার যাতে চীনের দখলে চলে আসে। হাসিনা রাজি হননি, কারণ তাতে বাংলাদেশেও সন্ত্রাসবাদ বাড়তে পারে এবং ভারতও ক্ষুব্ধ হতে পারে। এবং শুধু তাই না, সেই অস্ত্র যে শুধু মায়ানমারে যাবে তা তো নয়, সেই অস্ত্র তো নর্থ ইস্টেও যেতে পারে। যেমন খালেদা জিয়ার আমলে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল, পাকিস্তান পাঠিয়েছিল, তেমনি এবার চীনও পাঠাতে পারে বাংলাদেশের ওপর দিয়ে। বাংলাদেশ রাজি হয়নি। এছাড়া
আরো একটি দ্বীপ নেওয়ার কথা হয়েছিল, সেটাও পরে বলছি। সেই জন্যে শি জিনপিং তিনি এত রেগে গিয়েছিলেন যে হাসিনাকে এবার যখন গিয়েছিলেন চীনে, তাকে স্টেট অনার পর্যন্ত দেয়া হয়নি, তার সাথে একদিন একটু নম করে মিটিং করে শেষ করে দিয়েছিলেন। অথচ খোঁজ নিয়ে দেখুন, হাসিনা যতবার প্রধানমন্ত্রী হিসেবে ভারতে এসেছেন তার চেয়ে কিন্তু অনেক বেশি বার গিয়েছেন তিনি চীনে। তাহলে কে কাকে কিনেছে? ভারত কিনেছে বাংলাদেশকে না চীন? যদি কেনার কথা হয়, এবার আমেরিকার কথায় আসি। একটু আগে বলেছি, ধুরন্ধর রাষ্ট্রনায়কের মতো শেখ হাসিনা ব্যবহার করেছেন আমেরিকাকে। বাংলাদেশকে নিজেদের তাবে নেওয়ার জন্য ভারত আর চীনের চাপের কথা আগেই বলেছি। সেই চাপ কমাতে একটা থার্ড ফ্রন্ট, তৃতীয় পক্ষ হিসেবে আমেরিকাকেও ব্যবহার করেছেন শেখ হাসিনা। ভারত ও চীনের ওপর বাংলাদেশি নির্ভরতা কমাতে আমেরিকার সাথেও সওদা করেছেন তিনি। এই লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে 110 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র রপ্তানি করেছেন, যা চীনের সামরিক সরঞ্জামের, চীনের কাছ থেকে জানিয়েছেন 2.59 বিলিয়ন মার্কিন ডলার। সেই তুলনায় যদিও আমেরিকার এই যে অস্ত্র কেনার পরিমাণটা কম, তাহলেও সেটা তিনি নিয়েছেন। এছাড়া 2020 সালে, এই 3-4 বছর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ আরও কিছু প্রতিরক্ষা সরঞ্জামের সাপ্লাইয়ের চুক্তি করেছে। অ্যাপাচি হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র দিয়ে শুরু করে একটি সামরিক আধুনিকীকরণ পরিকল্পনার প্রস্তাব, সেই চুক্তিও হয়েছে দুই দেশের মধ্যে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সেই সময়ের দক্ষিণের উপসহকারী সচিব লারা স্টোন তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং তার কাজকর্মের স্বাধীনতার প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে আমরা পারস্পরিক স্বার্থে চুক্তি করেছি। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য রয়ে গেছে। কে? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত নয়। কিন্তু মোট রপ্তানির 14.5% রপ্তানি বাংলাদেশ করে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রাথমিকভাবে গার্মেন্টস, যা দেশের প্রধান রপ্তানি, এবং বৈদেশিক মুদ্রার লাইফলাইন যেটা ওদের, সেটা কিন্তু করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে। যদিও চীন বাংলাদেশের 97% পণ্য শুল্ক মুক্ত করে প্রবেশাধিকার দিয়েছে। এই শুল্ক মুক্তি এটা ভারতও দিয়েছে বাংলাদেশকে, এই সুবিধা। কিন্তু মুশকিল হচ্ছে, চীনের নিজস্ব উৎপাদন এত বেশি যে বাংলাদেশি রপ্তানির বাজারে তার কোনো মূল্য নেই। এই জন্যে বাংলাদেশ চীন থেকে খুব সামান্য, মানে অনেক জিনিস কেনে, কিন্তু চীনের রপ্তানিটা বাংলাদেশের না থাকার মতন প্রায়। তাহলে কাদের সাথে বাংলাদেশের সম্পর্ক? জার্মানি বাংলাদেশের পোশাক বাণিজ্যের শীর্ষ রপ্তানি, সব থেকে বেশি রপ্তানি জার্মানিতে, যা 2021 সালে $6.20 বিলিয়ন মূল্যের জিনিস, মানে পোশাক আশাক নিয়েছে জার্মানি। জার্মানি সামগ্রিকভাবে আমেরিকার পরে বাংলাদেশের দ্বিতীয় রপ্তানির বৃহত্তম বাজার। ভারত ও চীনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় ভুগছে চীন। 2015 সালে চীন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক অংশীদার হিসেবে, আগে ব্যবসায়ের 2015 সাল পর্যন্ত ব্যবসায় কিন্তু ভারতের সাথে বাংলাদেশের বেশি ছিল, সেইটা কিন্তু চীন সেই জায়গা থেকে ভারতকে হটিয়ে দিয়েছে 2015 সালে। ভারত 40 বছর ধরে যে জায়গায় ছিল
সেই জায়গা থেকে ছিটকে গিয়েছে, এবং সেটা গিয়েছে কিন্তু শেখ হাসিনার আমলে। তারপরেও বলবেন যে শেখ হাসিনা ভারতকে অনেক সুযোগ দিয়েছে, ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়েছে। আরও আছে, বর্তমানে চীন থেকে আমদানি বাংলাদেশের মোট আমদানির 34%, যা ভারতের তুলনায় অনেক বেশি। এছাড়া বৈদেশিক বিনিয়োগে চীন বাংলাদেশের সবার উপরে হচ্ছে চীনের বিনিয়োগ, বা ভারতের নয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে একটি সমুদ্র বন্দর নির্মাণ করতে চেয়েছিল। প্রকল্পটিতে জাতীয় এজেন্ডা উচ্চ অগ্রাধিকার দিয়েছিল। সোনাদিয়া প্রকল্প, এই জায়গার জন্য চীন এইটা নেওয়ার জন্য খুব তৎপর ছিল, কিন্তু ভারতের বিরোধিতার কারণে সোনাদিয়ার প্রকল্পটি চীনকে দেয়া হয়নি। ভারত বিরোধিতা করেছিল। ভূ রাজনৈতিক বাস্তবতাকে স্বীকৃতি দিয়ে মাতার বাড়িতে গভীর সমুদ্রে বন্দর নির্মাণের জন্য বাংলাদেশ কিন্তু চীনকে দেয়নি, জাপানের অর্থায়নকে, জাপানের থেকে টাকা নিয়ে তারা সেটা করেছে, কিন্তু চীনকে দেয়নি। বাংলাদেশের বৃহত্তম শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের 25% শেয়ার বেইজিং চীন ক্রয় করেছে। এটি ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকেও ছাড়িয়ে যাচ্ছে, তাদের নতুন আঙিনায় নিয়ে যাচ্ছে। চীন ভারত প্রতিযোগিতার ক্ষেত্র শক্ত পরিকাঠামো তৈরি থেকে নরম সম্পদেও প্রসারিত হয়েছে। সুতরাং যে মহাপণ্ডিতরা বলেন হাসিনা দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন, তাদের কাছে অনুরোধ, দয়া করে জল টল খেয়ে নতুন করে পড়াশোনা করুন একটু। হাসিনাকে আক্রমণে নতুন অস্ত্র সন্ধান করুন, যাতে তাকে ধরা যায়। তবে হ্যাঁ, গোপন চুক্তি যদি তিনি সত্যিই করে থাকেন ভারতের সঙ্গে, আর আপনাদের সরকার যদি তার হদিশ করতে পারেন আমরা ইন্ডিয়া থেকে, তাহলে শেখ হাসিনাকে তুলে দেব আপনাদের হাতে। কারণ আমরাও চাই না যে ভারতের টাকায় বাংলাদেশ তারা তাদের বাণিজ্য করুক, আমরাও চাই না। তারপরে কি করবেন? ঘচাংফু বলে হাসিনার গলা কাটবেন, নাকি স্বয়ংভূ বলে আবার গদিতে তাকে বসাবেন? সে আপনাদের ব্যাপার, আমাদের ব্যাপার না। ঠিক আছে, আজ এই পর্যন্ত। হ্যাভ এ গুড ডে। ধন্যবাদ।